আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক কম্পিউটার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে পাইথন প্রোগ্রামের মাধ্যমে একটা সমস্যা সমাধান করব। সেটা হলো যে একটা লিস্ট থাকবে, লিস্টের ভেতরে কিছু নাম্বার থাকবে র্যান্ডমলি। নাম্বারগুলোর ভেতরে কতগুলো জোড়, কতগুলো বিজোড়, কতগুলো ইভেন, কতগুলো ওড নাম্বার বা কতগুলো পজিটিভ, কতগুলো নেগেটিভ, এগুলো কাউন্ট করবে। সেজন্য আমরা প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ ফোল্ডার, নাম দিলাম ফোল্ডারটার প্রোগ্রামিং কিংবা প্রোগ্রাম। এটা আমরা এখন ওপেন করব। করে আমরা এই বারটাকে সিএমডি লিখব, লিখে ইন্টারপ্রেস করব। করার পরে আমরা এখানে সিও কোড স্পেস ডট ইন্টার থেকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা করার যে এনভায়রনমেন্ট সেখানে চলে গেলাম। এখানে একটা ওয়েলকাম পেজ আসবে, এটাকে আমরা ক্রস করে দেবো। আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করছে সেটা হলো প্রোগ্রাম নামে ফোল্ডার। এর এই প্রোগ্রামের ভেতরে, এই ফোল্ডারটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করবো। ফাইলটার নাম দেব, যে কোনো একটা নাম দিতে পারি। সেক্ষেত্রে আমি কোড ইউজ করলাম, কোড ডট পাই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব, লিস্টের জন্য একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটার নাম দিতে পারি নাম্বারস। সেখানে আমি কিছু র্যান্ডমলি ডাটা রাখবো, যেমন 2, 4, -3, 7, 9, -10। আমরা লিস্টে কিছু নাম্বার দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে পজিটিভ, নেগেটিভ, ওড, ইভেন নাম্বার বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করলাম, পজিটিভ নামের একটা ভেরিয়েবল ইউজ করলাম। যেহেতু আমরা এখন ইনিশিয়ালি কোনো ডাটা রাখছি না, এই জন্য এটাকে আমরা জাস্ট 0 হিসাবে লিখে রাখলাম। তারপর কি করলাম, নেগেটিভ নামে একটা ভেরিয়েবল নেব। এখানে কোনো ডাটা রাখছি না, ইনিশিয়াল 0 করে রাখবো। তারপর কি করব, ইভেন নামে একটা ডাটা। এরপর ওড নামে একটা ভেরিয়েবল নিলাম। ইনিশিয়ালি আমরা কি করলাম, এটা 0 হিসেবে রেখে দিলাম। পরে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে আমাদের নাম্বারের ভিতরে যে ডিজিটগুলো, যে ভ্যালুগুলো আছে, এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কী করলাম, ফর নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটা নিচ্ছে এই যে নাম্বারের ভিতরে যে ভ্যালুগুলো ঢোকাবো, এগুলো অবশ্যই নাম্বার ভেরিয়েবল থেকে নিব, নাম্বার থেকে নিব। এই জন্য আমরা লিখছি ইন নাম্বারস। আমরা জানি ফর লুপ শেষ হয় সেমিকোলন দিয়ে, এখানে কোলন দিয়ে, সেই জন্য আমরা কোলন করছি। এর ভেতরে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করব, কারণ ইফ কন্ডিশনে আমরা কি করব, যদি নাম্বারটা 0 থেকে বড় হয়, তাহলে আমরা কি জানি, সেটা পজিটিভ হিসাবে কাউন্ট হয়। সেক্ষেত্রে আমরা কি করব, পজিটিভ যেহেতু আগে 0 আছে, আমরা পজিটিভের মানটাকে বৃদ্ধি করব। পজিটিভ ইকুয়াল কি করলাম, পজিটিভ +1। এখানে আমার যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে আমার নাম্বারটা 0 থেকে যদি বড় হয়, পজিটিভ, আমাদের আগে ইনিশিয়ালি কি আছে, পজিটিভ 0 ভ্যালু। এখন আমি যদি যখন আমরা এই লুপের ভিতরে ঢুকছে, তখন আমার কি হবে, ইনিশিয়ালি নাম্বারটা 1 নাম্বার বেড়ে যাচ্ছে। এখন আমরা আরেকটা কন্ডিশন ইউজ করব, ইলস ইফ নামে, যেখানে আমি কি করব, নাম্বারটাকে আমি লেস দেন 0, মানে আমার নাম্বারটা যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে কি হবে, এটা আমার নেগেটিভ হিসাবে কাউন্ট হবে। সেক্ষেত্রে আমরা নেগেটিভ কি করছিলাম, নেগেটিভ ইকুয়াল নেগেটিভ +1, এটা আমরা লিখলাম।
দেন আমরা এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে আমরা পজিটিভ এবং নেগেটিভ মানটা জানতে পারবো। এখন আমরা কি করব, আমরা আরেকটা ইফ এবং ইলস কন্ডিশন ইউজ করব কিসের জন্য, যে আমার নাম্বারটা ইভেন কিওয়ার্ড। আমরা যদি ইফ নাম্বারকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ ইকুয়াল 0 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা, আমরা কি বলতে পারি এটা একটা ইভেন নাম্বার। সেক্ষেত্রে আমরা ইভেন, আগে আমাদের ইভেন আছে 0, এখন ইভেন ইকুয়াল ইভেন প্লাস 1 করে দিলাম। ইভেন ইকুয়াল ইভেন ইকুয়াল ইভেন প্লাস 1। আমরা কি করতে পারি, এখানে কেমন একটা ভুল দেখাচ্ছে, এটা হলো আমাদের সেমিকোলন দেওয়া কোনো কন্ডিশন শেষ করতে হয় কোলন ইউজ করে, সেজন্য আমরা কোলন ইউজ করলাম। দেন আমরা কি করলাম, এখানে আরেকটা করব যে ইলস কন্ডিশন ইউজ করব। ইলস কন্ডিশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে নাম্বারটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে ইভেন, আর যদি 2 দ্বারা ভাগ না যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ওড নাম্বার। ওড প্লাস 1। ফাইনালি আর লুপের কাজটা শেষ। এখন আমরা কি করব, দেখব যে আমাদের প্রিন্ট দিতে হবে, যে পজিটিভ নেগেটিভ এবং ওডগুলো আমরা প্রিন্ট দেবো। সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট ইউজ করব। প্রিন্ট কি করব, পজিটিভ নাম্বার কমা আমরা কি করতে পারি পজিটিভ। এখন সেম কাজটা আমরা কি করতে পারি, কপি করে একাধিকবার পেস্ট করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি, আমরা এ করলাম। এখানে কি করলাম, পজিটিভ নাম্বার, এখানে একই জায়গায় এটা কি করব, নেগেটিভ নাম্বার লিখব। নেগেটিভ নাম্বার এখানে আমরা কি করব, এটা আমরা নেগেটিভ হিসাবে প্রিন্ট করব। এটা আমরা কি করলাম, নেগেটিভ করলাম। তারপর এটা আমরা কি করলাম, এখানে ওড নাম্বার, ইভেন নাম্বার ইউজ করলাম। এখানে আমরা কি করলাম, এটা ইভেন নাম্বার করে দিলাম। ইভেন এটাকে কি করব, ওড নাম্বার হিসেবে প্রিন্ট দেব। এখন আমরা ফাইনালি প্রোগ্রামটা শেষ করলাম। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখব যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমরা এখানে রান করে দেখলাম যে পজিটিভ নাম্বার 4টা, 2 4 7 9, এই 3টা হলো আমার পজিটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার 2টা, যেমন 3 -10, এবং ইভেন নাম্বার 3টা, জোড় 2 3 এবং 10, আর হলো ওড নাম্বার 3টা, সেটা হলো -3 7 এবং 9। তাহলে আমার প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে।